শুভ সকাল। আমেরিকা থেকে আমি ডক্টর দিলীপ সরকার। চ্যানেল আই পজিটিভ থিঙ্কের অনুষ্ঠান যোগ চিকিৎসায় ডক্টর দিলীপ দর্শকবৃন্দের আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমাদের যোগ চিকিৎসার আলোচনা আমাদের প্রতিদিনের যোগ অভ্যাস। আমাদের যে গবেষণা বা আমাদের যে অভিজ্ঞতা, এর মাঝে আমরা দেখতে পেয়েছি যে এই ভিন্ন ভিন্ন দীর্ঘস্থায়ী অসুখের আমাদের ভিন্ন ভিন্ন আসন, প্রাণায়াম, ধ্যান করলে আমাদের অসুখের উপশম হয়। কিন্তু এরপরও আমরা যেটা দেখেছি যে আমাদের এই দেশের যোগীরা সারাদিন যেভাবে তারা জীবনযাপন করতেন, আমরা যেটাকে বলি যে দিনচর্চা, এই দিনচর্চা করার পর ওনাদেরও কোনো অসুখের প্রতিকার, অসুখের প্রতিরোধ এবং স্বাস্থ্য রক্ষা ওনাদের হতো। এবং ওনারা বেশ অসুখ ছাড়া কোনো ওষুধ না খেয়ে দীর্ঘদিন খুব সুস্থ অবস্থায় বেঁচে থাকতেন এবং যেদিন যাবার সময় সেদিন হঠাৎ করে ওনারা চলে যেতেন। এই জীবনের শেষ বয়সে ওনাদের কোনো কষ্ট হয়। তো চলুন আমরা দেখি যে এই আমাদের যোগ অভ্যাসে যে দিনচর্চা, যেটা সারাদিনে আমরা কি করি। সকালবেলা ঘুম থেকে ওঠা যোগে বলা হয় যে সকাল ভোর 4টা থেকে 6টা, এটা খুব ভালো সময় ঘুম থেকে ওঠা। সে সময় উঠে প্রথম যেমন ঘুম ভাঙবে, তখন আমরা সাধারণত একটু বাঁকাতে ঘুমাই। এবং সেগুলো দেখবেন আমার ওই ইউটিউবে অনেক ভিডিও করা আছে। আর আমি এই চ্যানেল আই এর জন্য করেছি অনিদ্রায় যোগ চিকিৎসা। সেখানে দেখবেন কেন আমরা বাঁদিকে শুই। ঘুম থেকে ওঠার পর প্রথম একটু বসতে হবে। তো বসবেন যেভাবে, বসার সময় আপনি মলাসনে বসার চেষ্টা করবেন। এই যে মলাসনটা, এটা ধীরে ধীরে আপনার কাছে আসবে। অনেকেই বলে আমি জোর করে আমি করতে পারি না, আমি জোর করে আমি বসতে পারি না। হবে, ধীরে ধীরে ধাপে ধাপে আপনার হবে। এই মলাসনে বসে আমি 1 গ্লাস জল খাই, আমি একদম ঢোক গিলে গিলে। সাধারণত গ্লাসটা আমি যে যোগীদেরকে দেখেছি, ওনারা তামার পাত্রে ওনারা জল খান। ওনারা একটা পাত্রে এই বিছানার পাশে জলটা রেখে দিতেন এবং এই সারা রাত এই আমাদের যে সাধারণ যে আমাদের তাপমাত্রা, সেই তাপমাত্রা ওনারা খেতেন। এই যে ঢোক গিলে গিলে খাচ্ছেন, এটা প্রথম ওনাদের এই মলমূত্রের একটা বেগ পায়। তো সকালবেলায় ওনাদের মলমূত্র হয়ে যায়। এবং এই যে সকালে মলত্যাগ হলো, এটা শরীরের জন্য প্রচন্ড উপকারী। এই যে সারাদিন আমাদের এই কোষ্ঠকাঠিন্য, সারাদিন আমাদের এই মল নিয়ে সারা শরীরে ঘুরে বেড়াচ্ছি, এটা আমাদের শরীরের অসুখ তৈরির একটা বিরাট কারণ। এরপর এভাবে বসে থেকে সারা শরীরটাকে একটু শিথিলীকরণ করা। কি করে করা? হাত দুটোকে প্রথম একসাথে করবেন, আঙুলগুলোকে আলাদা করবেন। যত আঙুলগুলো আলাদা হবে তত আপনার হাতের শিথিলীকরণ হবে। যে হাতের ব্যথা, গাঁঠের ব্যথা এগুলো হয়, এগুলো সমস্ত হয় আপনার এই সংকোচনের জন্য, আমরা যে বলি টাইটনেস। তারপর এই মণিবন্ধ যে আমাদের কবজি, এটাকে আমরা বলি এক্সটেনশন। এভাবে করবেন, শিথিলীকরণ হয়। একটা কনুই ভেতরে দেবেন, আরেকটা কনুই ভেতরে দিয়ে
ধীরে ধীরে হাতটাকে সামনে এনে আপনার মেরুদণ্ড সোজা করে ঠিক চোখ বন্ধ করে শ্বাসের অভ্যাস করবেন। আমাদের ফুসফুসটা হচ্ছে একটা বেলুন, এটার 6 লিটার ক্যাপাসিটি, এর 1.5 লিটার বাতাস থাকে ফুসফুসটাকে ফুলিয়ে রাখার জন্য। 4.5 লিটার বাতাস আমরা নিতে পারি বা ছাড়তে পারি। সাধারণ অবস্থায় আমরা শুধু 500 মিলিলিটার বা 0.5 লিটার মানে অর্ধেক লিটার বাতাস আমরা নেই এবং ছাড়ি। তা আমাদের ফুসফুসের 80 থেকে 90% আমাদের কাজ রয়ে গেছে, যেটা ব্যবহার করতে পারি। এখান থেকে বসে প্রথম চেষ্টা করবেন যে আপনি উঠে দাঁড়াতে পারেন কিনা। এখানে যদি সোজা কোনো যদি উঠে দাঁড়াতে পারেন বসা থেকে, এটা আপনার বিরাট স্বাস্থ্যের লক্ষণ। যে বসে থেকে মলাসনে বসে থেকে উঠে দাঁড়ানো, এই যে দাঁড়ানোর এটা শরীরের জন্য খুব উপকারী এবং চেষ্টা করবে। আমরা দেখেছি যোগীরা এভাবে করে তাদের শরীর মন ভালো আছে, যে কোনো অসুখ ওনাদের কাছাকাছি ওনাদের আসে না। এরপর দাঁত ব্রাশ করবেন। দাঁত ব্রাশ করার সময় চেষ্টা করি, আমরা বলি যে সবসময় আপনি শরীরের যে দুটো আমাদের স্নায়ুর দুটো ভাগ, আমরা বলি ডান দিকের এবং বাঁ দিকের, দুটোকেই যেন আমরা কাজ করে। আমি যদি সবসময় ডান হাত ব্যবহার করছি, ডান পা ব্যবহার করছি, আমি চেষ্টা করি বাঁ হাতে আমি দাঁতটা ব্রাশ করতে পারি কিনা। বাঁ হাত দিয়ে যদি আমি দাঁত ব্রাশ করতে পারি, প্রথম যখন করছিলাম, করতে গেলে দেখতে ব্রাশটা চারিদিকে ঘুরে যেত। তারপরে যখন ব্রাশ করছি তখন এই ডান হাতটা মাঝে মাঝে এভাবে চলতো। যাই হোক, দাঁত ব্রাশ করার পর আমরা জিভ ছোলা দিয়ে আমি জিভটাকে ছুলি। এগুলো আমি আগে আপনাদেরকে দেখিয়েছি জাস্ট বলার জন্য। তারপর আমরা জল নেতি করি। জল নেতি, আমার এই যে নেতিপট আছে, নেতিপট দিয়ে আমার নাকে জল দিয়ে একদিকে নাক দিয়ে আরেকদিকে জল নেতির পর আমি একটু কপালভাতি প্রাণায়াম করি। এরপর সাধারণত আমাদের যে যোগীরা যারা ছিলেন ওনারা শরীরে তেল মাখতেন। শরীরে তেল মাখাটা যোগশাস্ত্রে বলা হয় অভয়ঙ্গম। শরীরে তেল মেখে তেলটাকে শরীরকে মালিশ করতেন, যে হাতের বাইরে এই ঘুরিয়ে 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 মালিশ করে বাইরে থেকে ভেতরে আনা, আর ভেতর থেকে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাইরে মালিশ করা। সারা শরীর তেল মালিশ করার পর চান করে ওনারা এই যোগ অভ্যাস করতেন। প্রথম আসন যেগুলো করতেন, সে আসনের প্রথম আসনটাই হচ্ছে যেটা আমাদের অসুখের জন্য উপকারী। তার নাম হচ্ছে স্থিরম সুখম আসন। স্থির, সুখী এবং আমার মাটির সঙ্গে বসে থাকা, বা যেখানে হয় আমরা বলি গ্রাউন্ডিং, বসে থাকি। এই যে প্রথম আসন হচ্ছে, আমি প্রথম চেয়ারে বসেও করতে পারি। সবাই বলে যে না আমি তো যোগ করতে পারি না, আমার শরীরে নমনীয়তা নেই। নমনীয়তা আসবে, নমনীয়তা আসবে। আপনি ধাপে ধাপে করুন। এই যে প্রথম বসবেন, এটাকে বলে সুখাসন। পা দুটোকে নিয়ে আপনি ঠিক মাঝামাঝি করে মেরুদণ্ডটাকে সোজা রেখে দুটো পা রাখবেন এবং দেখবেন আপনার যেন কোনো ব্যথা না হয়। যদি ব্যথা আসে, মনে হয় এখানে ব্যথা, তাহলে একটু যেখানে ব্যথা নেই সেখানে রেখে দেবেন। যে চোখ বন্ধ করে হাতের একটা মুদ্রা, এই মুদ্রাটাকে বলা হয়, আমি তর্জনী আর বুড়ো আঙ্গুলকে যখন নাচ করি বলে এটাকে ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা। এভাবে রেখে আমি প্রথম শ্বাসটা ছাড়বো, তারপরে আমি শ্বাস নিচ্ছি এবং আমি চোখ বন্ধ করে করি। যত চোখ বন্ধ করে করি তত শরীরের নমনীয়তা চলে আসে। এই শিথিলীকরণই হচ্ছে আমাদের যোগ চিকিৎসার মূল মন্ত্র। প্রথমে আমি শ্বাসটা ছাড়ি,
শ্বাসটাকে লম্বা শ্বাস ধীরে ধীরে নেব, শ্বাসটা ছাড়ছি নেয়ার চেয়ে লম্বা। এরকম কয়েকটা শ্বাস করার সাথে সাথে দেখবেন যে এই পাটা আস্তে আস্তে নেমে আসবে। এই যখন অবস্থায় যখন আসতে পারবেন এই সুখাসনে, তারপর দিনের অভ্যাস হবে পাটাকে বদলে দেখে বসতে পারেন কিনা। এই বদলে যখন বসতে পারবেন সেটাকে বলা হয় যে আমার এই যে স্নায়ুর দুটো ভাগকে আপনি সমানভাবে চালাচ্ছেন। মনে রাখবেন একটা যে কোনো কিছু যখন দুটো অংশ থাকে, দুটো অংশ সমানভাবে কাজ করতে হয়। তো সাইকেলের দুটো চাকা সমানভাবে পাম্প থাকতে হবে, গাড়ির চারটে চাকা সমানভাবে পাম্প থাকতে হবে। এরপর যখন এই ধাপে ধাপে করবেন তখন দেখবেন যেরকম আপনার ব্যথা না থাকে আর আপনার শ্বাস প্রশ্বাসের গতি যেন স্বাভাবিক থাকে। এই করার পর এই গোড়ালিটাকে নিয়ে পাটাকে ওপরে দিয়ে যখন ছেড়ে দেবেন এটাকে বলা হয় সিদ্ধাসন। সিদ্ধাসনের পর এই বলছি ধাপে ধাপে আপনি করছেন, পাটা উপরে দেবেন, এটা হলো অর্ধপদ্ম আসন। এখানে যদি ব্যথা শুরু হয় পাটাকে একটু সরিয়ে দেবেন। এই অর্ধপদ্ম আসন করার পর একবার যখন কিছুক্ষণ থাকবেন, যখন আবার দেখবেন স্থিরতা আসবে, যেমন আমার যখন মাংসপেশিগুলো যখন শিথিলীকরণ হয়, শিথিলীকরণ হওয়ার আগে একটু সংকুচন হয়, এটাকে বলা হয় ফেসিকুলেশন, তখন বুঝতে পারবেন যে আপনার শিথিলীকরণটা আসছে। অন্য দিকটাও করবেন, দুটো দিক সমানভাবে করার চেষ্টা করবেন। দুটো দিক যখন সমানভাবে চেষ্টা করবেন তখন যখন শিথিলীকরণ চলে আসবে আপনি দেখবেন আপনার শরীরটাকে আপনি পদ্ম আসনে বসে দিতে পারবেন। এই পদ্ম আসনটা হচ্ছে আমাদের খুব শিথিলীকরণ আসন। হাত দুটোকে নিয়ে যেমন সারা উপরে শরীরটাকে শিথিলীকরণ করবেন, পশ্চিম নমস্কার, হাতটা পেছনে দিয়ে ধীরে ধীরে একটা নমস্কার মুদ্রা করে আমার হাত দুটো নিয়ে আমার ঘাড়টাকে শিথিলীকরণ করবেন। শ্বাসের সাথে শ্বাস নিয়ে প্রথম ঘাড়টা পেছনে দেবেন, তারপর আস্তে আস্তে ঘাড়টা সামনে নামাবে। দেখবেন যেন কোনো ব্যথা না হয়, শ্বাস প্রশ্বাসের গতি একই থাকে। প্রথম শ্বাস ছাড়বেন, শ্বাস নিয়ে ঘাড়টাকে একবার ডান দিকে নামাবেন, চোখ বন্ধ করে করবেন এবং শ্বাসের সাথে করবেন। শ্বাস নিয়ে আবার বাঁ দিকে নামাবেন, এরপর শ্বাস নিয়ে একবার বাঁ দিকে পেছনে তাকাবেন, মনে হবে একদম যেন পেছনে দেখতে পাচ্ছেন, আবার সে ডান দিকে দেখার চেষ্টা করবেন। এরপর মাথাটাকে নামিয়ে মাথাটাকে ঘোরাবেন, বায়ে পেছনে ডাইনে, ডাইনে পেছনে বায়ে। সবসময় শ্বাস ছেড়ে অভ্যাসটা করবেন, শ্বাস ছেড়ে শ্বাস নিয়ে শ্বাস ছাড়ার সাথে সাথে আপনি এটাকে ঘোরাবেন। শ্বাস নেবেন, আবার ডান দিকে গিয়ে পেছনে গিয়ে পায়ে গিয়ে করবেন। এই যে যখন ওপরে পশ্চিম নমস্কার, এটাকে বলা হয় ব্রহ্ম মুদ্রা। এই ঘাটটাকে যখন আপনার শিথিলীকরণ হবে তখন রোজকার অভ্যাসে দেখবেন সারা শরীর শিথিলীকরণ হয়ে গেছে। এই যে আমি হাতটাকে রেখেছিলাম, এই যে আপনি যদি দেখেন আমার পেছন থেকে তাহলে বুঝতে পারবেন যে এই রোজকার কি হয়। হাত দুটো পেছনে দিয়ে আমার প্রথম এখানে রাখবেন, তারপর হাত দুটো আস্তে আস্তে ওপরে, যত রাখতে পারবেন ততই দেখবেন যে আপনার শিথিলীকরণ চলে আসবে, হাত দুটো আস্তে আস্তে আরো উপরে চলে আসবে। এখান থেকে উঠে প্রথম আপনার দাঁড়িয়ে যে অভ্যাসটা করবেন সেটা হচ্ছে আমাদের যে সমতা আনা, আমরা ওটাকে বলি ব্যালেন্সিং পোজ। তো দেখুন, প্রথম যখন দাঁড়াবেন, দাঁড়িয়ে দেখবেন যেখানে দাঁড়িয়ে আছে পা দুটো জোড়া করে দাঁড়াবেন। পা দুটো জোড়া করে দাঁড়ানোর পর দেখবেন যে হাত দুটোকে আবার এই পশ্চিম নমস্কারে রেখে দেখবেন যে প্রথম আমি যেহেতু ডান হাতে ডান পায়ে করি, বা পায়ে আমি দাঁড়াতে পারি। কতক্ষণ এক পায়ে দাঁড়িয়েছি
10 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড। তারপর দেখবেন যে চোখ বন্ধ করে আপনি এক পায়ে দাঁড়াতে পারেন। চোখ বন্ধ করে এক পায়ে দাঁড়ানোর চেষ্টা করবেন। আপনার শরীরের যত রকম অসুখ আছে, সমস্যা আছে, সবগুলোর উপশম হবে চোখ বন্ধ করে যখন এক পায়ে দাঁড়াতে পারবেন। আবার অন্য পায়ে চেষ্টা করবেন। এই চেষ্টা করার পর দুটো আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা করার সময় একটু সময় নিয়ে করবেন। এরপর যেমন আপনি বৃক্ষাসন করতে পারেন। প্রথম পাটা নিচে দেবেন, পাটা ওপরে দেবেন, হাতটা পেছনে আছে। এই বৃক্ষাসন করার সময় দেখবেন, বৃক্ষাসন যদি শিথিলীকরণ হয়, এই বৃক্ষাসনে আপনি কপালভাতি প্রাণায়াম করতে পারবেন। কপালভাতি প্রাণায়ামটা হচ্ছে আমার নাভিটাকে পেছনে নেওয়া আর শ্বাসটা বেরিয়ে যাওয়া। আমরা দাঁড়িয়ে কখনো প্রাণায়াম করি না, কিন্তু দাঁড়িয়ে যখন আমরা প্রাণায়াম করার চেষ্টা করি মানে হচ্ছে যে আমরা দেখছি আমাদের শিথিলীকরণ কতটুকু হয়েছে। এরপর আমার একটু যে এই পাশে আমার একটু আমরা যেটাকে বলি স্ট্রেচিং করা। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে ধীরে একবার ডান দিকে যাব, আবার শ্বাস ছেড়ে শ্বাস নিয়ে আবার বাঁ দিকে যাচ্ছি। এরপরে সাপোর্টেড ফরওয়ার্ড বেন্ড। সাপোর্টেড ফরওয়ার্ড বেন্ড হচ্ছে আমি হাতটা উপরে নিয়ে হাতটাকে আমি সাপোর্ট করব, করে আস্তে আস্তে দেখি আমার মাথাটা ঠিক কতটুকু আসছে। হাত দুটো সামনে এলো, আবার হাত দুটো দুপাশে এলো, এরপর মাথাটা এসে হাঁটুর কাছে আসার চেষ্টা। এতে আপনার শিথিলীকরণ চলে আসে। এই শিথিলীকরণ আসার পর আমরা আবার কিছু শুয়ে আসন করি। শুয়ে আসন করি আমরা। এই শুয়ে আসন করার পর আমাদের কতগুলো প্রাণায়াম করি। প্রাণায়ামের একটা আছে শোয়াসনের মধ্যে আমি কয়েকটা আসন দেখিয়ে দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন। এবার প্রথম যখন শোয়ার চেষ্টা করবেন, শুয়ে সত্যিটা যেন একটু নিচে থাকে, মাথাটা যেন এভাবে না থাকে। মাথায় যদি অসুবিধা হয় আপনি ছোট্ট একটা বালিশ দিতে পারেন। আমি সাধারণত সবাইকে বলি আপনি একটা এই বিছানার চাদর বা একটা ব্ল্যাঙ্কেটকে আপনি ভাঁজ করে করে রাখবেন। যে কটা আসনে আমাদের শরীর খুব ভালো থাকে, যেমন আমাদের শরীরে অগ্নি, জঠর অগ্নি যখন বাড়ে আমাদের শরীর ভালো থাকে। প্রথম দুটো পা তুলে, এটাকে বলা হয় পদ উত্থান আসন। তারপর শরীরটাকে তুলে এটাকে বলা হয় নৌকা আসন। থেকে যাবে, যতক্ষণ বেশি থাকতে পারবেন তখনই আসনের আপনার উপকারিতা হবে। দুটো পাকে নিয়ে সামনে নিয়ে পবন মুক্ত আসন। পবন মুক্ত আসনের পর হাত দুটো দুপাশে দিয়ে জঠর পরিবর্তন আসন বা মর্কট আসন। দুটো পা দুপাশে যাবে আর আমি পা হাতটাকে দিচ্ছি, আবার একইভাবে অন্যদিকে যাচ্ছে। দুপাশে এইভাবে যখন নামলো আমি তার হাতের দিকে তাকাচ্ছি। পদ উত্থান আসন, নৌকা আসন, পবন মুক্ত আসন, মর্কট আসন। এরপর আপনার সেতুবন্ধ আসন। সেতুবন্ধ আসনে আস্তে আস্তে শরীরটাকে উপরে তুলবেন, মনে হবে যেন সেতু মানে আমাদের ব্রিজ পড়ছে। সেতুবন্ধ আসন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটা আপনারা করার সময় থাকবেন যতক্ষণ আপনার মনে হবে ঠিক স্বাভাবিকভাবে করতে পারছেন। যখন অনেকটা করতে পারবেন তখন মানে শ্বাস প্রশ্বাসের সাথে
মনে হবে যেন 5টা থেকে 10টা শ্বাস প্রশ্বাস সমানভাবে করতে পারেন। এরপর মুখটাকে নামিয়ে দিয়ে রেখে প্রথম যে আসনটা হচ্ছে মর্কট আসন। হাত দুটোকে রেখে আমরা বলি যে বাচ্চারা যেভাবে টেলিভিশন দেখে সেভাবে দেখার চেষ্টা করবেন। এই হাত দুটোকে রেখে খুব সুন্দরভাবে শ্বাস নেবেন, প্রথম শ্বাস ছেড়ে শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন। এরপর হচ্ছে একটা ভুজঙ্গাসন। হাত দুটো দুপাশে দিয়ে শরীরটাকে তোলার চেষ্টা করবেন। কতটুকু উঠবে আপনি দেখবেন, কতটুকু আপনি রাখতে পারছেন। পিছনে তাকানোর চেষ্টা করবেন। ভুজঙ্গাসন। কোমরের ব্যথা, আপনার হৃদরোগের, ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে খুবই উপকারী। ভুজঙ্গাসন। হাত দুটো পেছনে দিয়ে শলাভাসন। দুটো পা আস্তে আস্তে উপরে উঠলো, উপরে উঠে রেখে দেওয়ার চেষ্টা করবে। শলাভাসন। শলাভাসনের পরে ধনুরাসন। দুটো পাকে ধরে ধনুরাসন। আসনগুলো আমি দেখিয়ে দিলাম আমাদের এই অল্প সময়ে, কিন্তু আপনারা এই আসনগুলোকে অভ্যস্ত করার চেষ্টা করবেন। এরপর বসে একটা প্রাণায়াম করবে। যত শিথিলীকরণ হবে তত আপনার ভালো প্রাণায়াম করতে পারবেন। প্রাণায়াম চেয়ারে বসে করবেন, প্রাণায়াম মাটিতে বসে করবেন, প্রাণায়াম শুয়ে করবেন, কিন্তু প্রাণায়ামটা সাধারণত দাঁড়িয়ে করবেন না। কারণ প্রাণায়াম করলে আমাদের একটু মাথাটা একটু মনে হয়, এটাকে বলে হাইপার ভেন্টিলেশন সিনড্রোম। প্রথম প্রাণায়াম তো বললাম যে শ্বাসটা ছাড়বেন, শ্বাস নিয়ে শ্বাসকে লম্বা ছাড়বেন। যেমন ধরুন আমি 3 সেকেন্ড নিয়ে 6 সেকেন্ড ছাড়লাম। প্রথম শ্বাস ছাড়লাম, 3 সেকেন্ড নেব, 6 সেকেন্ড ছাড়ব। আমার জন্য এটা খুবই স্বাভাবিক, এবং এভাবেই আপনারা প্রাণায়ামটা করবেন যেন এটা আপনাদের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস। যদি না পারেন 2 সেকেন্ড নেবেন, 4 সেকেন্ড ছাড়বেন। আমরা অভ্যাস হয়ে গেছে, আমরা তো 10 সেকেন্ড নিয়ে 20 সেকেন্ড ছাড়তে পারি। প্রথম অভ্যাসটা হচ্ছে বস্ত্রিকা প্রাণায়াম। বস্ত্রিকা হচ্ছে আপনার বেলুজ, মানে আমাদের হাঁপুড়, হাত তুলে করা যায়। শ্বাস নিয়ে ধীরে ধীরে করতে পারেন, মধ্য গতিতে করতে পারেন, তীব্র গতিতে করতে পারেন। আমার প্রাণায়ামের অনেক অনেক ভিডিও আছে আমার ইউটিউবে, আপনারা দেখে নেবেন কি করে করতে হয়। অনেক সময় খুব একটু জোরে আপনার প্রাণায়াম করার চেষ্টা করবেন বস্ত্রিকা, কিন্তু এমন ভাবে করবেন যেন মনে হবে এটা আপনার স্বাভাবিক স্বাভাবিক আপনার শ্বাস প্রশ্বাস। এটা অভ্যাস করতে করতে হয়ে যাবে। প্রথম হয়তো আপনি যতটুকু করতে পারেন, যেমন হাতটাকে আমরা রাখি, এটাকে বলে আধি মুদ্রা, বালো মুষ্টি মুদ্রা। এতে শিথিলীকরণ চলে আসে। দেখুন, আমি দেখে আপনি গল্প করে দেখাচ্ছি, যেন বুঝতে পারবেন আমি কি বলছি। এভাবে বহু, এবার আমি কথা বলছি, আমি গান গাইছি, আমি একদম স্বাভাবিক। আমার এইটাই হচ্ছে যে এমন ভাবে যোগাসন করবেন। যোগাসনটা হচ্ছে শিথিলীকরণ। যোগাসনটাকে আমরা বলি যে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কামিং, ডাইজেস্টিং। আমরা সকালবেলা দাঁতগুলোকে আপনাকে ধুয়ে পরিষ্কার রাখি, সেজন্য করার সময় কিছু কিছু আপনার সেই জলটা অনেক সময় বেরিয়ে যায়।
এরপর করবেন কপালভাতি প্রাণায়াম। এই একটা বেলুন, এখানে ডায়াফ্রাম একটা বেলুন, এই নাভিটাকে পেছনে নেবেন, এটা আমাদের ফুসফুসকে খালি করে দেবে, বাতাসটা বেরিয়ে আসবে। হাতের একটা মুদ্রা, ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা করবেন চোখ বন্ধ করে, খুব ধীরে ধীরে, যেমন 1 সেকেন্ডে একটা করে। কতটুকু করবেন, যতটুকু আপনি করতে পারেন প্রথম, এটিতে বেশি আস্তে আস্তে একেবারে আপনি যে শ্বাসের উপর কোনো চাপ না দিয়ে করতে পারবেন 5 মিনিট 10 মিনিট করবেন। দিনে আমরা 1 ঘন্টার অভ্যাস করি, 25 মিনিট আমরা আসন করি, 25 মিনিট প্রাণায়াম করি, তারপর 10 মিনিট আমরা ধ্যান করি। তো এই যে কপালভাতি প্রাণায়াম করছেন, কপালভাতি প্রাণায়ামকে বলে অগ্নি প্রধান প্রাণায়াম। আমাদের যত এই ভুঁড়ি, ডায়াবেটিস, এগুলোর জন্য আমাদের খুবই উপকারী। এরপর আমরা অনেক অভ্যাস করি, আমরা বলি উদ্যানী বান, পেটটাকে টেনে ভেতরে নিয়ে যায়, অগ্নিস্বর ক্রিয়া, এগুলো ডায়াবেটিসের জন্য খুবই উপকারী। সেগুলো ডায়াবেটিসের সময় আমি আপনাকে দেখাবো। কিন্তু রোজকার জন্য একটা কপালভাতি প্রাণায়াম করবে। কপালভাতি প্রাণায়ামের পর বা প্রথম যখন এই যে বস্ত্রিকা প্রাণায়াম যখন করছিলেন, এই যে বস্ত্রিকা প্রাণায়াম ধীরে করছেন, এরপরে মধ্য গতিতে করতে পারেন। এরপরে তীব্র গতিতে করতে পারেন। এটাকে বলা হয় প্রাণ প্রধান প্রাণায়াম। এই যে আমাদের প্রাণ শক্তিটা আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে আসে। কপালভাতি প্রাণায়াম হচ্ছে অগ্নি প্রধান প্রাণায়াম। তারপরে করবেন অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়ামকে বলে অল্টারনেট নস্ট্রিল ব্রিথিং। এই বাঁ হাতটাকে আপনি ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা রাখছেন, ডানার মধ্যে ডান নাকটাকে বন্ধ করবেন, ঠিক নিচে একটু বন্ধ করবেন। প্রথম শ্বাসটা ছাড়বেন বাঁ নাক দিয়ে, চোখ বন্ধ করে সবসময় করবেন। বাঁ নাক দিয়ে একটা লম্বা শ্বাস নেবেন, বাঁ নাকটাকে বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়বেন। ডান নাক দিয়ে একটা শ্বাস নেবেন, বাঁ নাক দিয়ে ছাড়বেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি করে করতে হবে, কিন্তু আপনারা করবেন যতক্ষণ আপনি করতে পারেন যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের চাপ নিয়ে। যদি করতে পারেন 5 থেকে 10 মিনিট করবেন দিনে। এরপর তর্জনীর মধ্যম আঙ্গুল ঠিক ভ্রূমধ্যে রাখবেন, এটা বলে আমরা আমাদের ত্রিনয়ন। বাঁ হাতটা আপনার ডান দিকের কানের লতিকে ধরবেন, আমরা বলি সুপার ব্রেন যোগা। তারপর চোখ বন্ধ করে অনুলোম বিলোম প্রাণায়াম করবেন। এটা আপনার স্নায়ুর দুটো ভাগ সমানভাবে কাজ করবে। বাঁ নাকটাকে আমাদের ডান স্নায়ুর মানে আমাদেরকে কন্ট্রোলে রাখে, সুতরাং বাঁ নাককে বলা হয় চন্দ্রনাড়ী। এটা ঠান্ডা, প্যারাসিম্প্যাথেটিক। ডান দিক থেকে বলে সূর্য নাড়ী, এটাকে বলে সিম্প্যাথেটিক, হিটিং। এরপর একটু করবেন ভ্রমরি প্রাণায়াম। ভ্রমরি প্রাণায়ামে প্রথম হাত রাখবেন, 3টে আঙ্গুলের চোখটা বন্ধ করবেন, কানটাকে বন্ধ করে শ্বাস ছেড়ে শ্বাস নিয়ে একটা ভ্রমরের শব্দে ছাড়বেন। হাত দিয়ে খুব জোরে জোরে ঘষবেন, তখন হাতে দেখবেন যখন তাপটা এসছে
একটা চশমা পরে চশমাটা খুলে নেবেন, হাত দুটোকে নিয়ে চোখের উপর রাখবেন। চোখ যখন আপনার হাত থেকে উত্তাপটা নিয়ে নিচ্ছে, চোখটাও শিথিলীকরণ হয়ে যায়, কপালটা একটু মালিশ করবেন, চোখ, মুখ, কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে, এটাকে বলা হয় অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ, রিল্যাক্সেশন করে। তারপর আপনার এখানে বলে ক্যারোটিড সাইনাস, পেছনে আছে দুটো মাসল বলে ট্রাপিজিয়াস মাসল, স্টার্নোমাস্টয়েড মাসল, এরা ক্র্যানিয়াল নার্ভকে সাপ্লাই করে, প্রচন্ড শিথিলীকরণ নিয়ে আসে। একটু উজাই প্রাণায়াম চেষ্টা করবেন। উজাই প্রাণায়ামের সঙ্গে আমরা বলি জলন্ধর বন্ধ। আপনি দেখুন উজাই প্রাণায়াম হচ্ছে আপনার এই যে শ্বাসনালী যেটা, সেটাকে সংকুচিত করে শ্বাস নেওয়ার চেষ্টা করবেন। শ্বাস ছেড়ে শ্বাস নিচ্ছি, শেষ করবেন একটু চ্যান্টিং করে। আর ধ্যান আপনি সবাই ধ্যান করতে চান, শরীরটা যখন ঠিক হবে, স্থিরম সুখম আসনম, শ্বাস প্রশ্বাসের গতি যখন স্বাভাবিক হবে, আপনার মন শান্ত হয়ে যাবে, মন ধীরে ধীরে আপনার ধ্যানের দিকে চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না যাচ্ছে। আপনি শ্বাসের সাথে করবেন, যেমন আমরা বলি আ উ মা। আ হচ্ছে আমাদের ফুসফুসের নিচের থেকে, উ হচ্ছে ফুসফুসের মাঝ থেকে, মা হচ্ছে ফুসফুসের উপর থেকে। এবং তিনটে মুদ্রায় আমরা করি। প্রথম মুদ্রাটাকে বলা হয় আপনার চিন মুদ্রা। এই মেরে করে দুটো হাতকে এভাবে যদি রাখি, প্রথম শ্বাসটা ছেড়ে লম্বা একটা শ্বাস নিলাম, শ্বাসটা ছেড়ে ছাড়বো, হাত দুটোকে আঙুলগুলোকে বাঁকাবেন, চিন্ময়ী মুদ্রা। আধি মুদ্রা, পুরো আঙুলটাকে ফেলে দিয়ে মা। শেষ করবেন আবার শিথিলীকরণ, হাত দুটোকে জোরে 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 ঘষবেন। যখন আপনার হাতে উত্তাপটা চলে এসছে, চশমাটা খুলে নেবেন, দুটো হাত দিয়ে হাত দুটো চোখের উপরে রাখবেন। চোখ যখন হাতের থেকে উত্তাপ নিয়ে নিচ্ছে, তারপর কপাল থেকে একটু মালিশ করবেন, চোখটাকে মালিশ করবেন, মুখ, কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে, গলার সামনে, গলার পেছনে। প্রতিদিনের অভ্যাস করবেন, আপনাদের দীর্ঘস্থায়ী অসুখের জন্য এটা যোগ চিকিৎসা উপশম হবে। আজ শেষ করছি, আবার আগামী দিন